২৫০ বছরের ইতিহাসের সাক্ষী ১৮ বাড়ি রাজবাড়ি, ধ্বংসের মুখে নান্দনিক স্থাপত্য। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত ১৮ বাড়ি রাজবাড়ি বা জমিদার বাড়ি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় ২৫০ বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শনটি একদিকে যেমন তার আভিজাত্যের গল্প বলে, অন্যদিকে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন হারিয়ে যাওয়ার পথে। জমিদার প্রথার গোড়াপত্তন করেন দীপ রায় চৌধুরী। লোকমুখে প্রচলিত আছে, দীপ রায় চৌধুরী যশোর থেকে আগত ১৮টি হিন্দু পরিবারকে এখানে বসবাসের জন্য জায়গা দিয়েছিলেন। সেই থেকেই এই জনপদের নাম হয় ১৮ বাড়ি। দীপ রায়ের পর তার উত্তরসূরি শম্ভু রায় চৌধুরী এবং পরবর্তীতে মহিমচন্দ্র রায় চৌধুরী এই জমিদারি পরিচালনা করেন। ১৯০৪ সালের মহিমচন্দ্র রায়ের স্ত্রী গান্দা সুন্দরী এই জমিদারি সিংহভাগের ১৪ আনা মালিকানা লাভ করেন। ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮ বাড়ি গ্রামে প্রায় ১০০ একর জমির উপর এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত। এর মূল আকর্ষণ ছিল কারুকার্য খচিত সিংহদরজা, সুপ্রশান্ত পুকুর, অন্দরমহল এবং রাজকীয় নাট মন্দির। ব্রিটিশ আমল থেকেই এলাকাটি অত্যন্ত সমৃদ্ধ ছিল এবং জমিদার প্রমোদ রায় চৌধুরীর আমলে এর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক তথ্য মতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদার বাড়িতে পদার্পণ করেছিলেন, যা স্থাপনার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও আধুনিক যুগেও এর অবদান কমেনি। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ তার জনপ্রিয় চলচ্চিত্র চন্দ্রকথা ২০০৩ সালে এর অধিকাংশ দৃশ্য এই রাজবাড়িতেই ধারণ করেছিলেন। ১৯৫১ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে শেষ জমিদার প্রমোদ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। এরপর দীর্ঘ সময় অরক্ষিত থাকার পর ১৯৬৮ সালে রাজবাড়ির মূল অংশে প্রতিষ্ঠিত হয় ১৮ বাড়ি ডিগ্রি কলেজ। বর্তমানে ভবনটির সিংহদরজা সহ কিছু অবকাঠামো টিকে থাকলেও অধিকাংশ স্থাপনাই সংস্কারের অভাবে ধ্বংসের মুখে। স্থানীয় সচেতন মহলের দাবি, এই প্রত্নতান্ত্রিক নিদর্শনটি সরকারিভাবে সংরক্ষণ করা হলে এটি হতে পারে ময়মনসিংহের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। রাজা দীপ রায় চৌধুরী ২৫০ বছরের পুরানো এই রাজবাড়ি যখন প্রত্যাবর্তন করেন তখন এটি নির্মাণ করেন এবং এটির যে ইতিহাস আজও মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার মতো ইতিহাস। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই রাজা দীপ রায় চৌধুরীর নির্মাণিত এই বাড়িটি।